যেটি উমামা উল্লেখ করলেন যে প্রশাসন এবং বিভিন্ন জায়গায় বিএনপি এবং জামাতের লোকজন আছেন অলরেডি, তো সেই জায়গা থেকে আপনারা কেন নিরপেক্ষতা নিয়ে তারপর সন্দেহ করছেন? দেখুন, আমি দীর্ঘ 17 বছর ধরে একটা ফ্যাসিস্ট সরকার রাষ্ট্র পরিচালনা করেছেন এবং বাংলাদেশে প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তারা দলীয়করণ করে ফেলেছিল। সেই জায়গায় বিগত দিনে আপনার বিএনপি শাসন আমলে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিল তখন কিন্তু তাদেরকে অনেকটা কোণঠাসা করে তারা তাদের নতুন করে ছক বেঁধে তারা তাদের রাষ্ট্র কাঠামো সাজিয়েছে। এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি দীর্ঘ 17 বছর যাবৎ আমাদের বিএনপি ঘরোয়ানা কোনো বিসিএস ক্যাডার কিংবা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা কোনো রকম ডিএনএ টেস্ট করার মতো যদি বুঝতে পেরেছে যে বিএনপি ঘরোয়ানা, তাদেরকে হয় ওএসডি করে রেখেছে, না হলে ট্রান্সফার করে একদম প্রত্যন্ত অঞ্চলে দিয়েছে, কিংবা তাদের প্রমোশন হয়নি। হ্যাঁ, তো এখন এই 5 আগস্টের পর আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় রদবদল হয়েছে। তো সেটার মানে এটা না যে এটা বিএনপি ফিঙ্গারিং করছে কিংবা বিএনপি এনে বসাই দিচ্ছে, বিষয়টা তা না। কিন্তু এটা তাদের প্রোটোকল অনুযায়ী হচ্ছে, কারণ গভর্নমেন্ট তো এখন অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি তো এখন ক্ষমতায় নাই, বিএনপি তো নিয়োগ দিচ্ছে না, নিয়োগ তো হচ্ছে গভর্নমেন্টেরই প্রসেসের মাধ্যমে, তাই না? এখন কিন্তু যে প্রসেসের মধ্যেই হোক, যদি আপনাদের লোক থাকেই অলরেডি, তারপরও কেন নিরপেক্ষতা নিয়ে প্রশ্নটা? না না, আপনার নিরপেক্ষতা নিয়ে কেন প্রশ্ন আসছে এটা আপনাকে আগে বুঝতে হবে। যেমন আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন তারা একটা দল গঠন করবেন, তরুণ প্রজন্ম, এটা ভালো। আমরা সবসময় বলি যে গণতান্ত্রিক রাজনীতিতে নতুন দল আসা আমরা সবাই স্বাগত জানাই। আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ওয়েলকাম জানিয়েছেন। তো এটাই তো হচ্ছে ডেমোক্রেসির বিউটি, তাই না? তো কিন্তু সেটা যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয় কিংবা প্রশাসনের সহযোগিতায় হয়, সেই জায়গা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। প্রশাসনের সহযোগিতা হচ্ছে বলে আপনি মনে করেন? না, প্রশাসনের সহযোগিতা হচ্ছে কি হচ্ছে না সেটা তো সবাই দেখছে। আমার মনে করাতে কোনো কিছু জাজ হয় না। হ্যাঁ, যেটা আপনি দৃশ্যমান দেখতে পাচ্ছেন যে কোনটা প্রশাসনিক সহযোগিতায় হচ্ছে, কোনটা রাষ্ট্রীয় সহযোগিতায় হচ্ছে, কোথায় একটা প্রোগ্রাম করতে যে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে একটা তরুণ প্রজন্ম যারা দল গঠন করছে এবং যে প্রক্রিয়ার মাধ্যমে তারা করছে, সভা সমাবেশ করছে, সেটার পিছনে যে ব্যয়বহুল একটা বাজেট, এই বাজেটগুলো কিভাবে আসছে, প্রশ্ন তো সবারই থাকে, তাই না? সাধারণ মানুষ হিসেবে যে কেউ প্রশ্ন করতে পারে। তো যাই হোক, সেই জায়গা থেকে আমাদের কথা হচ্ছে যে দল যদি গঠন হয় সেটা ভালো, হ্যাঁ, কিন্তু যারা এই সরকারে আছে তারা যদি তাদের প্রতিনিধিত্ব করে কিংবা তারা সরকার থেকে বের হয়ে যে আবার ইলেকশন করবে, এই জায়গাগুলো যদি ক্লিয়ার না হয়, তাহলে আগামী দিনে জনগণের প্রত্যাশা অনুযায়ী যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা, সেই জায়গা প্রশ্নবিদ্ধ থেকে যাচ্ছে। সেই জায়গা থেকে বলা হচ্ছে যে গভর্নমেন্ট নিউট্রালি কাজ করছে না। আমাদের দলের মহাসচিব কিন্তু খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে তিনি কিন্তু বক্তব্যটা দিয়েছেন, কিন্তু তার বক্তব্যকে যেভাবে ইঙ্গিতপূর্ণ ভাবে দেখছেন কেউ কেউ, সেই জায়গা থেকে আমি বলি যে 1/11 যে ঘটনাটি ঘটেছে সেখানে যদি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি হয়েছে, সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছে। এবং বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে দমন নিপীড়ন নির্যাতনের শিকার আমরা হয়েছে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন এবং সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল অভিভাবকের ভূমিকায় ছিল এক ধরনের, আমরা পিছন থেকে কাজ করেছি। এখানে আমার একটি প্রশ্ন আছে যে সেই জায়গাতেও আমি একটু শেষ করি, সেই জায়গাতেও সবচেয়ে বৃহৎ অংশ গ্রেফতার হয়েছে বিএনপি এবং বিএনপি নেতৃবৃন্দ। কিন্তু তারপরও আমরা সকলে এই জিনিসটাকে মেনে নিয়েছি। কেন? দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। এবং আমরা সকলে মিলে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশের জনগণ দেখে, যেখানে ফ্যাসিবাদ থাকবে না, স্বৈরতন্ত্র থাকবে না, যেখানে জনগণের কথার ভিতর
মানে জনগণের টুপি মানে টুটি চেপে ধরা হবে না, সেরকম একটা বাংলাদেশ দেখতে চাই। তো ওই যাত্রাতে যেন কোনো বিঘ্ন না ঘটে, সেটা আমাদের তো বরাবরই বলছেন